আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদেরকে এমন ভয়াবহ একটা বান দিব, এটা ভুলেও কেউ অন্যায়ভাবে প্রয়োগ করতে যাবেন না। এই বান প্রয়োগের ফলে যার উপর প্রয়োগ করা হয় তার নাক মুখ দিয়ে ব্লিডিং হতে শুরু করে, রক্ত আসা শুরু হয়। এটা কোনোভাবেই কিন্তু ভালো করা যাবে না এবং সে যার উপর প্রয়োগ করবেন সে একসময় প্রাণে মারাও যেতে পারে, সেই রিস্ক আছে। সুতরাং অন্যভাবে এটা প্রয়োগ করতে যাবেন না, ছোটোখাটো বিষয়ে প্রয়োগ করতে যাবেন না। একান্ত প্রয়োজন আমার সাথে যোগাযোগ করে অনুমতি নিতে পারেন বা আমাদেরকে যদি কাজ করাতে চাইলে যোগাযোগ করতে পারেন স্ক্রিনের নাম্বারে, সরাসরি ফোনে, হোয়াটসঅ্যাপে বা ইমোতে। স্ক্রিনে যে নকশাটা দেখতে পাচ্ছেন সেটা আপনাকে লিখতে হবে হচ্ছে কাফনের কাপড়ে। বাজার থেকে ছোটো এক টুকরা কাফনের কাপড় কিনে নিয়ে আসতে হবে। পুরো বড় পরে কিনে আনলে হবে না, ছোটো টুকরা আনতে হবে নকশা লেখার সাইজে। কাফনের কাপড়ের মধ্যে নকশাটা লিখতে হবে হচ্ছে কেশরের কালির সাথে যে কোনো বিষ জাতীয় যে কোনো কিছু মিশাবেন বাজার থেকে এনে, ঠিক আছে। কেশরের কালি দিয়ে লিখবেন, কেশর কালির সাথে আপনি বিষ মেশাবেন। তারপরে আপনাকে ওটা লিখতে হবে, যে কোনো শনি বা মঙ্গলবার দিনে লিখলে হবে, অথবা আপনি অমাবস্যায় লিখলে আরও ভালো হয়। যখন নকশাটা কাফনের কাপড়ের মধ্যে লিখবেন, নিচে অবশ্যই যার উপর এই বানটা প্রয়োগ করবেন তার নাম, সে ছেলে হলে বাবার নাম এবং ঠিকানা, মেয়ে হলে মায়ের নাম এবং ঠিকানা। কাফনের কাপড়ের মধ্যে তার চুল বা নখ বা শরীরের কাপড় এগুলো যদি দিতে পারেন তাহলে আরও ভালো হয়। নকশা লেখা শেষে ওইগুলো আপনি রেডি করলেন, যা যা বলছি সেগুলো রেডি করার পর আপনাকে সেই নকশাটা একটা লাল কাপড়ের মধ্যে ঢুকাবেন। কাপড়ের কাপড়টা একটা পুটলা বেঁধে লাল কাপড়ের মধ্যে ঢুকাবেন। ঢুকানোর পরে আপনাকে সেটা নিয়ে সোজা শ্মশানে চলে যেতে হবে। শ্মশানে যেয়ে 1 হাত গভীর গর্ত করে আপনি পুঁতে দিবেন। মাটি দিয়ে এমনভাবে চাপ দিবেন যাতে এটা না উঠে আসে। শেষ, আপনার কাজ শেষ। 3 দিনের মধ্যে রেজাল্ট পাবেন। ধন্যবাদ।